আমার কাছে একটা কোয়েশ্চেন ছিল। আমি দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকটা বুঝতে পারছি না। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যে আগে বা পূর্ব জন্মে ছিলাম সেটা বুঝবো কি করে? আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ ভগবান যা বলছেন তা আমি একবার পড়ে নিচ্ছি। ওখানে বলা হচ্ছে যে আমি পূর্বে ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই নৃপতিগণ ছিল না, এমন নহে। অর্থাৎ সকলেই ছিলাম। আবার পরে আমরা সকলে থাকিব না, তাহাও নহে, অর্থাৎ পরেও সকালে থাকিব। আসলে একটা ভুল হয়ে যায় কোথায়, যখনই আমরা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি, আমাদের ভাবনাগুলো ব্যক্তিকে কেন্দ্র করে আসে, তখন যে কোনো শ্লোকের যে গভীর অর্থ বা যে স্বাভাবিক অর্থ সেটা বুঝতে গিয়েও কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এখানেও এই শ্লোকে তাই হয়েছে। তো বলা হচ্ছে কি যে শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আমি পূর্বে ছিলাম না, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান পূর্বে ছিলেন। বলছে তুমি ছিলে না, অর্জুনকে যখন বলছে যে তুমিও অর্জুন, তুমিও কিন্তু পূর্বে ছিলে না, বা এই যে এত রাজারা আছেন, নৃপতি মানে হচ্ছে রাজা, তারাও যে ছিল না তা নয়। এবং আমরা ভবিষ্যতেও যে থাকবো না বা পরেও যে আমরা থাকবো না সেটাও নয়। অর্থাৎ আগে যেমন ছিলাম, আবার এই এখন যেমন আছি, আবার ভবিষ্যতেও তেমনিভাবে আমরা থাকবো। তো এখানে তিনটে মানে পর্যায়ের কথা বলা হলো, যে পূর্ববর্তী পর্যায়, আর বর্তমান পর্যায়, আর হচ্ছে ভবিষ্যতের পর্যায়। একটা জায়গায় এখানে একটু খেয়াল করতে হবে যে শ্রীকৃষ্ণ ভগবান এখানে সমতুল্যতা দেখাচ্ছেন। এটা কিন্তু একটা খুব ভালো বিষয় এসছে এই শ্লোকটায়। এক হচ্ছে যে নিজের সঙ্গে অর্জুনের এবং অন্যান্য সাধারণ যে নৃপতি আছেন তাদের পার্থক্য করেননি। প্রত্যেকেরই স্থিতি অবস্থার নিরিখে তাদের প্রত্যেককেই সমান জায়গা থেকে বিবেচনা করা হলো। অর্থাৎ যেমনিভাবে শ্রীকৃষ্ণ ভগবান পূর্বে ছিলেন, একই রকমভাবে অর্জুনও ছিল, অন্যান্য নৃপতিরাও ছিল, ভবিষ্যতেও একই রকমভাবে সকলের অস্তিত্বই এমনিভাবে যাবে। কিন্তু সেই কোন অস্তিত্বের কথা বলেছে, তাদের দৈহিক অস্তিত্ব কি, এখানটায় হয়তো ভুল হয়ে যায়। আমরা সবসময় চিন্তা করি যে এরমভাবে ভাবি যে বলাও হয় যে যেই রাম ছিলেন তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে জন্মিয়েছেন, আবার যে শ্রীকৃষ্ণ ছিলেন তিনি আবার চৈতন্য রূপে জন্মিয়েছেন। কিন্তু পুরো বিষয়গুলো কি হচ্ছে, খুব ব্লান্ডার হয়ে যায়। দেখুন, একটা বিষয় তো সত্য যে জন্মটাই সত্য, আর এই জন্মের পরে, এই জন্মের মধ্য দিয়েই কারো কারো বিকাশ হয় শ্রীকৃষ্ণ রূপে, কি রাম রূপে, কি চৈতন্য রূপে, কি কখনো রামকৃষ্ণ রূপে। তো কারোই দৈহিক অস্তিত্বের পুনরাবৃত্তি হয় না। ব্যাপারটাকে একটুখানি একটা উদাহরণ দিয়ে বললে ব্যাপারটা খুব ভালো বোঝা যাবে। ধরা যাক যে একটা ক্লাস, তো একটা স্কুলের একটা ক্লাস, সেখানে একটা ক্লাসে দ্বিতীয় শ্রেণীর একটা ক্লাস, সেখানে 30 জন ছাত্রছাত্রী ভর্তি হয় প্রতি বছর। তো তাদের তো একটা বার্ষিক পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে একটা ফল বের হয়, কেউ প্রথম হয়, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, এমনি করে 30তম স্থানটাও কেউ না কেউ অধিকার করে। তো কোনো একটা বছর এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয়েছে, পরবর্তী বছরে সেই ছাত্রছাত্রীগুলো কিন্তু থাকবে না, তারা উত্তীর্ণ হয়ে অপর কোনো ক্লাসে চলে যাবে। কিন্তু সেই ক্লাসে দ্বিতীয় শ্রেণীতেই আবার দেখা যাবে নতুন ছাত্রছাত্রী ভর্তি হবে। কিন্তু সেখানে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই স্থানগুলো কিন্তু ঠিকই থাকবে, এবং সেখানে নতুন কেউ মূল্যায়ন পরীক্ষা দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং 30তম স্থানটা অধিকার করবে। অর্থাৎ স্থানগুলো নিত্য হয়ে গেল, সত্য হয়ে গেল, এগুলো চিরকালই থাকবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1 থেকে 30 জনের মধ্যে এই স্থানভেদটা সবসময় থাকবে। কিন্তু একই মানুষ দ্বিতীয়বার সেই একই স্থান অধিকার করবে না। তারা কিন্তু অন্য ক্লাসে, অন্য জন্মে, অন্য জীবনে, অন্য রূপে তাদের স্থানান্তর হয়ে যাবে। পরিবর্তনটা সত্য হলো, কিন্তু যে পরিবর্তিত হচ্ছে সে কিন্তু সত্য হলো না। অর্থাৎ এই শ্লোকে যেটা বললো যে আমি পূর্বে ছিলাম না, এমন নয় যে শ্রীকৃষ্ণ ভগবানেরই পূর্বে জন্মের কথা বলছে, বা অর্জুনেরই বলছে, বা নৃপতিগণেরই বলছে এই নৃপতিগণ বা শাসকগণ চিরকালই থাকবে, ভিন্ন রূপে আসবে। আগে যেরকম শাসক ছিলেন এখন হয়তো সেরূপ আসবে না, কিন্তু শাসন করার ভূমিকায় সবাই থাকবে। যেমনিভাবে বক্তার ভূমিকায় ছিল শ্রীকৃষ্ণ ভগবান, আর শ্রোতাকে ছিল অর্জুন। তো এরকম বক্তা শ্রোতা সম্পর্কে নতুন নতুন ব্যক্তি, নতুন নতুন অস্তিত্বে আবার ফিরে আসবে।
কিন্তু সে একই ব্যক্তি ফিরে আসবে এমন কিন্তু এখানে বলা হচ্ছে না। একটা চিরন্তন সত্যকে এই যে বারে বারে ফিরে আসা, বিভিন্ন ভূমিকায় ফিরে আসা জগৎচক্রে এই যাত্রাতে, সেটা বরঞ্চ স্বীকার করা হলো। কিন্তু আমরা বুঝতে ভুল করি, কারণ আমরা সবসময় যেহেতু ক্লাসে আমি প্রথম হয়েছি, আমি ভাবি যে প্রথম স্থানটাই আমি এবং আমিই প্রথম স্থান। অ্যাকচুয়ালি প্রথম স্থানটা প্রথম স্থানের জায়গায় আছে, আজকে আমি আছি, আগামী বছর হয়তো আমি এই প্রথম স্থানে থাকবো না, অন্য কেউ এসে যাবে। সেই জায়গাটা অনিত্য হয়ে গেছে। এই সংসার যাত্রায় কোনো একটা অস্তিত্বের যাত্রাটা অনিত্য, সে একটা পারস্পরিক ক্রমে আছে, জন্ম স্থিতি বিলয়ের ক্রমে আছে, এবং সেই ভিতর দিয়েই তার যাত্রাটা সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু সেই প্রথম স্থান অধিকার করার জন্য নতুন কেউ আসবে। এভাবেই এই 12 নম্বর শ্লোকে এই কথাটাকে বোঝানোর চেষ্টা হয়েছে। ঠিক আছে?